হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। উমা আসছেন মর্তে, অপেক্ষায় রয়েছে গোটা বঙ্গবাসী। তবে প্রবাসেও চলছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী শিবাজি পার্কের পুজো। 89 বছরের পুরনো এই পুজোর এবছরের থিম মহিলাদের নিরাপত্তা। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে পুজোর মণ্ডপ। কোনো তারকাকে দিয়ে নয়, পুজোর উদ্বোধন করবেন অ্যাসিড আক্রান্তরা। এবারের পুজো একটু অন্যরকম। এবারের পুজো ঠিক উৎসব নয় সকলের কাছে। এবারের পুজো তাই মায়ের আরাধনার মাধ্যমে মাতৃশক্তিকে আরও একবার জাগিয়ে তোলা। প্রত্যেকটি মেয়ের মধ্যে যে মাতৃশক্তি রয়েছে সেই মাতৃশক্তিকে জাগিয়ে তোলার লক্ষ্যেই এবার ব্রতী হয়েছেন মুম্বইয়ের সবথেকে প্রাচীন বাঙালি ক্লাব শিবাজি পার্ক। আমরা বানানোর চেষ্টা করছি মাদুরাইতে যে মীনাক্ষী টেম্পল, সেই মীনাক্ষী টেম্পলের আদলে পুরো 10,000 স্কোয়ার ফিটের পান্ডাল, যেখানে দেখতে পাবেন আপনারা যে মীনাক্ষী টেম্পলে অরিজিনালি যেভাবে মূর্তি বসানো আছে, গেটে আছে, গোপুরম আছে। আর এই গোপুরম আমরা ঠিক ওখানকার মন্দিরের মতো করে 51 ফিটের হাইটের গেট বানাচ্ছি। আর ভেতরেও আমরা মন্দিরের আদলে একটা যে কমপ্লিট ওখানকার যে ফিলিংস, সেই ফিলিংসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। একটা সোশ্যাল মেসেজও রাখছেন, সেটা কি? ইউনাইটেড নেশনসের যে থিম, সেটাকে মাথায় রেখে এখানে করছি কমপ্লিট পুজোটা থিম দ্যাট স্টপ ভায়োলেন্স অ্যান্ড ক্রাইম এগেনস্ট ওমেন। তো সেটার জন্যে আমরা যে কালার রেকমেন্ড করা হয়েছে অরেঞ্জ, সেই অরেঞ্জ কালার মাথায় রেখে আমাদের সম্পূর্ণ যে ব্র্যান্ডিং সমস্ত কিছু যে হচ্ছে সেটা করা হচ্ছে। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। মীনাক্ষী মন্দির, যে মীনাক্ষী মন্দির কোথাও না কোথাও একটা নারী শক্তির জাগরণের কথা বলে, সেই মীনাক্ষী মন্দিরকেই কিন্তু থিম করেছেন এবারে শিবাজি পার্কের পুজো উদ্যোক্তারা। মুম্বাইয়ের মধ্যে সবথেকে বড় মণ্ডপ হতে চলেছে তাদের মণ্ডপ। 51 ফিটের এই মণ্ডপ হতে চলেছে এবং সেই মণ্ডপকে যে সাজানো হয়েছে, সেই সাজানোর যে রং, সেটি করা হয়েছে একেবারে বলা যায় অরেঞ্জ কালার, অর্থাৎ একেবারে কমলা রঙের করা হয়েছে সমস্ত প্যান্ডেলের, সমস্ত মণ্ডপের কাজ। অ্যাসিড আক্রান্ত যারা নানাভাবে যাদের উপর অত্যাচার হয়েছে কোনো সময়, যারা অত্যাচারিত হয়েছেন, সেই সমস্ত নারীদের তারা স্বাগত জানিয়েছেন, নারীদের তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের মাধ্যমেই কিন্তু তারা এই পুজোর উদ্বোধন করতে চলেছেন। পুজো মণ্ডপের একেবারে সামনেই রাখা থাকবে একটি বোর্ড, যে বোর্ডে এসে এই বিষয় নিয়ে, অর্থাৎ নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, ভায়োলেন্স হচ্ছে, সেটা নিয়ে দর্শনার্থীরা কি বলবেন সেটা তারা জানতে চাইছেন। সে কারণে যে দর্শনার্থীরা এই মণ্ডপ এসে পরিদর্শন করবেন, ঘুরবেন, দেখবেন, তারা এই নারী নিরাপত্তা নিয়ে কতটা সচেতন এবং তারা ঠিক কী ভাবেন, এই বিষয়টা তুলে ধরার জন্যই কিন্তু তারা এই ওয়াল অফ হোপ সেটি রেখেছেন। বানানো হচ্ছে অ্যাক্রিলিকের বোর্ড, তাতে তাদের সাইন করে তারা জানাতে পারবেন যে আমাদের এই উৎসবের সাথে সাথে আমরা কতটা অঙ্গীকারবদ্ধ এই ভায়োলেন্স এগেনস্ট ওম্যানটাকে সাপোর্ট করার জন্যে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, এই মেসেজটা কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব অ্যাক্রস দ্য কান্ট্রি, যে আমরা উৎসব করছি, সেলিব্রেশন করছি, বাট দিস ইজ এ সেলিব্রেশন ফর এ কজ।
কলকাতা থেকে কিন্তু একেবারে গোটা দেশে যে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, যে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে, তারই কোথাও না কোথাও একটা রূপ, প্রতিবাদেরই একটা রূপ শিবাজি পার্কের পুজো মণ্ডপ থেকে উঠে আসছে। সুতরাং এই পুজো যা দেখা যাচ্ছে সেটা শহর কলকাতা হোক বা মুম্বাই শহরে, এই পুজো কিন্তু এবার উৎসবের পুজো নয়। এই পুজো হচ্ছে একেবারে মাতৃশক্তির আরাধনা, মাতৃশক্তির জাগরণের জন্য, এবং এই পুজো হচ্ছে একটা রিজনে, অর্থাৎ একটা কারণে, যে কারণটা অবশ্যই নারী নিরাপত্তা। ক্যামেরায় নীরজের সঙ্গে মীনাক্ষী দেব বিশ্বাস, রিপাবলিক বাংলা, মুম্বাই।